দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, আখিরাতের হিসাব হবে উল্টা। এই যে ব্রেন, এটা ঘুরে যাবে ঘুরে যাবে। এই দুনিয়ার জমিনে কদর হইল ডিসির, হাফিজের কদর নাই। ওইখানে যখন উল্টে যাবে, ডিসির কোনো দাম নাই, হাফিজের হবে দাম। উল্টে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোর বংশধরের মধ্যে তোর ছেলে কয়জন, যে 5 জন, কি কি করত, ডিসি, ইউনো, পুলিশ যা আছে কইল। তোর পুরা নিজের সন্তানাদির মধ্যে নাই, আত্মীয়র ভিতরে নাই, তোর পুরা বংশের ভিতরে কি কোনো হাফেজ আলেম আসেনি? আসিন, সল্লের হুত শুনছিলাম পড়তো, হাফিজি করছেন, সলিমুদ্দি বেড়ার নাম, সলিমুদ্দি সল্লের হুত পড়তো। কি পরিমাণ নিম্ন মানে দেখতো, কতটুকুন ছোট নজরে দেখতো, নামটাও পর্যন্ত সুন্দর করিয়া সল্লের হুত পড়তো। তোর কি সম্পর্ক ছিল তার সাথে যে না তারা দেখতাম পারছি না? আজকের অবস্থা তুই জানোস নি। আজকে যদি এই তোর সল্লের ভূতে কয়, তাহলে তুই মাপ পাইবি। দুনিয়ার জমিনে যাদেরকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করে আপনারা দুনিয়ার জমিনে দুনিয়াদার বানাইলেন, এদের বাহাদুরি দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল আর ইলমের বন্টনটা করেছেন ভিন্নভাবে। যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে শুনিয়েছি, এই আয়াতে আল্লাহ যে বিষয়টা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ, প্রথম হিসাব মিলাও সবাই মানুষ। কে কোন গুণের অধিকারী এইটা নয়, সবাই প্রথমে এক জাত, সবাই আমরা মানুষ। আমেরিকা, লন্ডন, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যা আছে সবাই আমরা মানুষ। আসমানের নিচে যা আছে সব মানুষ। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি স্রষ্টা, তোমরা আমার সৃষ্টি, তোমরা সবাই মানুষ, কিন্তু তোমাদের মধ্যে আমি একদল মানুষের ইজ্জত বাড়ায় দিছি। তারা কারা জানো নি? তোমাদের মধ্যে যারা ইমানদার, আমি আল্লাহর কাছে এদের মর্যাদা আছে। কেমন মর্যাদা তোমরা জানো নি? একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাইব না। সমস্ত মানুষের মধ্যে ইমানদারের মর্যাদা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার থাকলেও আসমান ভাঙবো না। একজন ইমানদার থাকলেও দুনিয়া ধ্বংস করব না। ও কাফের মুশরিক বেঈমানেরা, ইমানদারের উসিলায় দুনিয়াদার হইছো, ইমানদারের উসিলায় দুনিয়া ভোগ করো, তোমরা তো জানো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইমানদার হতে পেরে খুশি না বেজার? উঁচু আওয়াজে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমানের শুকরিয়া, ইমানের শুকরিয়া। সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি কবরে যাইবার পারে, সরিষার দানা এর চেয়ে কম। মুফাসসিরিনে কেরাম বলেন, এর চেয়ে আরো কম বলতে কি পরিমাণ কম? রোদ উঠলে মাঝে মাঝে দেখবেন সূর্যের আলো ঘরের বেড়া আর ছিদ্র দিয়া ঘরের ভিতরে পড়ে। এই আলোটার মধ্যে কিছু ধুলা বালি উড়াউড়ি করেনি না করে না? এই ধুলা কণাটা এত ছোট, এত ছোট, খালি চোখে দেখা যায় না সূর্যের আলোতে না থাকলে। এই কণা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ এই দুনিয়ার জমিন চাটতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তারে দিবে। ইমানদারের কত দাম! এই জমিনে সবাই মানুষ,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষের মধ্যে আমি ঈমানদারের মর্যাদা বাড়ায়া দিলাম। আর যারা ঈমানদার, এবার তোমরা কান পেতে শুনে রাখো, ঈমানদার যারা তোমরা এবার কান পেতে শোনো, আমি আল্লাহ তোমাদের মধ্যে কিছু মানুষকে পছন্দ করছি। তোমরা যারা ঈমানদার, তোমাদের মধ্যে আমার কিছু পছন্দের মানুষ আছে, যাদেরকে আমি আল্লাহ আমার ইলম দিলাম, যাদেরকে আমি ইলম দান করেছি, ওরা তোমাদের মধ্যে সম্মান। মনে করেন সেই প্রথম দিনের কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন ফেরেশতাদের মুখামুখি, ফেরেশতাদের সম্মুখীন। সুবিধা হইতাছে কোন? ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিলেন। সর্বপ্রথম ইলম দেনে ওয়ালা আল্লাহ, ইলমের সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ, সর্বপ্রথম ছাত্র আদম আলাইহিস সালাম। ইলম দিলেন আল্লাহ পাক। কিয়ামত পর্যন্ত যত বস্তু দুনিয়াতে মানুষ ব্যবহার করবে, সমস্ত বস্তুর নমুনা সামনে হাজির। ও ফেরেশতারা, তোমরাও আমার সৃষ্টি, আদমও আমার সৃষ্টি। বলো দেখি ওই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা জানায় দিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আপনি যা শিখান নাই, যে ইলম আপনি আমাদের দেন নাই, এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদমকে হুকুম দিলেন। আদম আলাইহিস সালাম একটা একটা করে সব নাম বলে দিলেন। মহান মাওলাই কারীম ঘোষণা দেন, ফেরেশতারা রে, তোমরাও সৃষ্টি, আদমও সৃষ্টি, তবে আদমকে আমি মর্যাদা দিলাম কেন জানোনি? তার ভিতরে আমি ইলম ঢুকায়া দিছি, ইলমের কারণে আদমের মর্যাদা বেড়ে গেছে। সুতরাং আমার হুকুম আদমকে সিজদা দাও। কিসের কারণে? ইলমের কারণে। এবার সবচেয়ে মজার ব্যাপার, খুব ভালো করে মনে রাখবে, আল্লাহর এই হুকুমটা ফেরেশতারা আমল করতে গিয়া, পালন করতে গিয়ে করে ফেলছে, আর আরেকজন করে নাই। যে করে নাই সে ইবলিস, লানত প্রাপ্ত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইলমওয়ালাকে মর্যাদা দেওয়ার কারণে না না দেওয়ার কারণে? আরো জোরে কোন। ইলমওয়ালাকে মর্যাদা দেয় নাই, অহংকার করেছে যে আমি তার চাইতে উত্তম। আল্লাহ বুঝায় দিলেন যে তুমি তার চাইতে উত্তম কেমনে? তোমার ভিতরে ইলম দেই নাই, এমন ইলম আদমের ভিতরে দান করেছি। আমি আল্লাহ বুঝিয়া শুনিয়াই হুকুম দিয়েছি, হুকুম পালন করো। হুকুম পালন করে নাই, লানত প্রাপ্ত হয়ে গেছে। পক্ষান্তরে ফেরেশতারা যখন সিজদা দেয়, একজন ফেরেশতা আগে দিয়ে দিয়েছে। ইলমওয়ালাকে মর্যাদা দিতে গিয়া যখন একজনের সিজদা আগে পড়ে গেছে, ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইসরাফিল রে, সিজদা আগে দিয়ে দিছো আমার ইলমওয়ালাকে মর্যাদা দেওয়ার কারণে। আমি আল্লাহ খুশি হইয়া তোমার একটা পুরস্কার দিলাম, আর এই পুরস্কারটার নাম 30 পারা কুরআন। এই 30 পারা কুরআন তোমার কপালে লিখা দিলাম। ইলমওয়ালাকে আল্লাহ মর্যাদা দিয়েছে, তুমি দিবা না কেন? দুনিয়ার জমিনে অনেক মানুষ ইলমওয়ালার মর্যাদা বুঝে না। ঠিক তবে ঠিক, আর একটু জোরে কর। একই বাপের দুই ফুট, গ্রামের মানুষ খুব ধনী লোক, ফুতাইনে কামায়া কি দিব, এই দিকে বেটার নজর নাই, এই চিন্তাও করন লাগে না। দেখে একটা ছেলে দেখতে শুনতে নাদুস নুদুস, খুব চালাক চতুর, স্মার্ট বয়। এইটাতে জেনারেল লাইনে দিছে স্কুলে।
আর একটা একটু লেসা ফেসা সেদা বেদা টাইপের বুঝলি না কয়টার মধ্যে দিলাম আমরা এটাই তো করি কামড়ি যেটা মাদ্রাসা দিছে হাফেজ আলেম মা বাপের উদ্দেশ্য হইতে হয় যায় একটু ব্যাক কল চেক কল যখন আছে মুন্সিগিরি করিয়ে কোনো রকম খাই পড়ে নিয়তটাই তাকে জোরে কর আর যারা একটু সালাক শতু এইটারে স্কুলে দেয় কারণ জানে যে এই লাইনে ভরাইলে বাটপারি না জানলে কাইতে পারে জোরে কর একজন ডাক্তার হইছে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াদার আর একজন দ্বীনি লাইনে শিক্ষিত হয়ে দিনদার দুনিয়াদার দুনিয়ার লাইনে শিক্ষিত হয়ে যে দুনিয়াদার হয় তার হিসাব নিকাশ তো দুনিয়াবি হিসাব আর যে দিনদার তার হিসাব নিকাশ তিনি হিসাব নিকাশ দুইজন ছুটি কাটানোর সময় ঈদের বেলায় বাড়িতে তো যেই বেটা দুনিয়াদার দুনিয়ার হিসাব নিকাশ মিলায়া দেখছে আব্বা যেই টাকা দান বেছে দোকান ভাড়া পায় প্রতি মাসে তো আব্বা আমরা আরো দেওনের কথা এই বুড়া বেটা বুড়া বেটি টিয়া তো টিয়াতে করে ডাকি আমরা কত দরকার টাকা পয়সা নিয়ে কত স্বপ্ন হে বেটার মনে মনে এটা ট্যাক্সিতে আইয়ে বাড়ি বাচ্চারা কত দাদারে গিয়ে কত ট্যাক্সি ভাড়া দিত তো বাচ্চারাও গিয়ে যখন কয় বেটা দেয়া দেয় সাথে সাথে পয়সার তো অভাব নেই কিন্তু আফসোসের সাথে সে চিন্তা করে তারে তো আমি বহু টাকা খরচ করে বড় বানাইলাম আমার কাছ থেকে নেওয়ার অভ্যাস তার এখনো গেল না আর হুজুর ছেলে যারা বাড়িতে এটা বাড়িতে আইলে বাবার কাছ থেকে তো নেয়ই না মা বাবার লাগে না হাদিয়া লই আই তো কুরবানির ঈদ বাপে গরু কিনবো যে দুনিয়াদারির চিন্তায় দেখছে আব্বার কাছে টাকার অভাব নাই আব্বাই গরু কিনলে তৈল কুরবানি তো একজনে দিলে হইছে সন্তান যদি মালদার হয় তার উপরেও কুরবানি ওয়াজিব হইতো না এটা কি হে বুঝে হে তো বুঝে গুস্তু খাইতে লিখছে সুরে সুরি হইলে গরু আনলে কুরবানি দিচ্ছে গরু পরের দিন বেওয়াই জিগায় কি ব্যাপার গরু কত দেন ছিলাই আপনি বোঝা জানুন না আমি কিতা করি কই দেখি জানি তো ঠিক আছে গরুটাও জুড়িয়ে লইছ চোখ লাগছে একটা জিনিস লই আইছে কত কি লাভটা হইলো কুরবানির গরু চুরি এনে দিছুন লাভ কি হইলো চুরি হইছে কোন হইছে কুরবানি দিছে সব হইছে সমান সমান ফাহ বস্তুটা খাইলাম দুনিয়াদারের হিসাব আর ইমাম সাহেব যে বেটা তার ইনকাম অনুযায়ী বাপের কাছে আয়া কয় আব্বা কুরবানি একটা ইবাদত শরীয়তের হুকুম আপনি পারবেন কিন্তু দয়া করে যদি আপনার এই কুরবানির সাথে আমার পয়সা কিছু শামিল করে লাইতেন আমারে শরীক রেখে লাইতেন বাপ খুশি হইয়া ছেলেরা শরীক রাখছে রাত্রে বুড়ির সাথে আলাপ করে দুইটারে দুই লাইনে ভরাইয়া ফলাফল দুই রকম ফলাফল দুই রকম ছুটি টুটি কাটায় বাড়ি থেকে বিদায় মুরব্বী কয় আমার একটু কাপড় চোপড় বাসটাস করে দেও ব্যাগটা গুছাইয়া আমি শহরে যাইতাম কেন দুইজনরে যে দুই লাইনে ভরাইলাম দুইজনের আচার আচরণ দুই রকম দেখতে পাই আমি এদের জীবন যাপন একটু দেখতে চাইতাম কেলা কোন হালতে আছে প্রথমেই গেছে ডাক্তারের বাসা ডাক্তার সাহেবের বাসা গিয়া বাসার সামনে গিয়ে রিক্সাতে নামছে আমি কুচ খবর লইছে যে ডাক্তার সাহেব
এক জায়গা কিনছে, এটার উপরে 6 তলা বিল্ডিং বানাইতেছে। তার ইনকাম মাসও 4 লাখ, দরকার হলো 10 লাখ। ফেরেশানি আরো কয় লাখে ঘুমে ধরবো। বাসার সামনে চেম্বার, চেম্বারের দ্বারা সেরদার বইয়া চিন্তা করতেছে, আরে আমার পুত্রে তো আমি দুনিয়াদার বানাইছি ঠিক, সারা দুনিয়ার মাথা তুলছে। দুনিয়া যদি কারোর উপরে উঠে যায়, দুনিয়ার শান্তি থাকে, এটা ভাবতেছে। হঠাৎ তাকায়া দেখে এক বেটা সেত্তি আইতাছে, গুসা মুরব্বী মানুষ, আজকে ডাক্তারি করায়া। ডাক্তারের বাপ বই রয়েছে, বেটা দৌড়ে গেছে পরিচয় না দিয়া। ভাই সাহেব আপনি এইভাবে সেত্তি আইতাছেন ডাক্তার সাহেবের উপরে, কামটা কি করছে এটা তো দেখবেন। আমার কামটা কি করছে, যে কি কাম? আমি 3 ঘাটা কেক বন্ধক দিয়া কয়টা পয়সা লইয়া চিকিৎসা করতে পারছি, আর আমার এনে লিখকে দিছে কি? কি লেখছে এটা তো আমি কোথাও না, আপনি কোহেন। আমি ফার্মেসিতে ওষুধ আনতাম গেছিলাম, লিখকে দিছে 100 বস্তা সিমেন্ট একটা হইলে দিন 3 বার। তখন বাপে বুঝছে পয়সা এই ডাক্তার সাহেব বিল্ডিং করতেছে, আপনারা যে সময় দেখে মিস্ত্রিরে ফোন দিছে সিমেন্ট লাগবে, এটা এনে লিখছে। দুনিয়া কি উড়াটা উঠছে, বাসা তার ঢুকছে না। তুই তার তোর দুনিয়া লইয়া আমি গেলাম। মুন্সি বেটা কোন অবস্থায় আছে কে দেখে। ইমাম সাহেবের বাস একবার মসজিদের সামনে গিয়ে নামছে, বাবারে দেখাই দৌড়ায়া ইমাম সাহেব মসজিদ থেকে বাইরে হয়েছে। বাপ খুব ভালো করে জেনে রাখবেন, দিনদার মানুষ আদবওয়ালা হয়, আর দুনিয়াদার মানুষ বেয়াদব হয়। দিনদার মানুষ দৌড়ায় মসজিদ থেকে বের হইছেন, আব্বা আসেন। বাবার ব্যাগটা যখন নিতে চাইছে, 3 জন মুসল্লি গিয়া ব্যাগটা ধরছে, হুজুর আমরা রাতে দেই। ইমাম সাহেবের বাপ মুসল্লির কাছে সম্মান আছে না? যেই মাত্র মসজিদে ঢুকবেন, ইমাম সাহেব নিজে বাবার জুতা দিয়ে এইভাবে ভাঁজ করে একবারে বুকের সাথে মিশায় ফেলছে। এই দৃশ্যটা দেখায় হাজী সাহেবের চোখ দিয়া গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। কোথায় কি দিলাম আর কই কি পাইলাম? 10 ভাগের 1 ভাগ পয়সাও ওর তলে আমি খরচ করি নাই, যেই পরিমাণ তার তলে দিছি। কোথায় কি ঢাললাম আর কোথায় কি পাইলাম? যে কয়েকদিন উনি সেখানে রইলেন, মনের প্রশান্তি মিলছে। এই হলো দিন আর দুনিয়ার তফাৎ। সন্তানকে আমরা দিনদার বানাতে পারবো, দুনিয়াদারও বানাতে পারবো। সন্তানকে সম্মানী করে আমাদের লক্ষ্য। দুনিয়াদার বানাইবেন, সম্মানী হবে, অস্থায়ী সম্মান। আর দিনদার বানাইবেন, সুশিক্ষিত বানাবেন, স্থায়ী সম্মান। কেমন স্থায়ী? শুধু দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সম্মানী। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার হিসাব নিকাশ পুরা উল্টে যাবে। দুনিয়াতে যারা বর্তমান দামি দামি বলে, ওদের কোনো দাম থাকবে না। দুনিয়ার জমিনে আমরা যাদেরকে দাম দেই না, সত্যিকারে ওরাই দামি হবে। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3: الأنبياء ثم العلماء ثم الشهداء। 3 দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। 1 নাম্বার নবীগণ, যার যার উম্মতকে সুপারিশ করতে থাকবেন। 2 নম্বরে আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই হাদিসের
এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হিসাব অনুযায়ী, যুক্তি অনুযায়ী নবীগণের পরে শহীদগণ আসার কথা। যে নাকি নিজের জীবনটাই দিয়া দিল, ওই লোকটার সিরিয়াল আসার কথা। আল্লাহর পয়গম্বর ওই শহীদের মর্যাদা আগে না এনে আলেমের মর্যাদা কেন আনলেন? দুনিয়ার মুসলমান ইমানদার মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, একজন মানুষ শহীদ হয়ে, আল্লাহর জন্য শহীদ হয়ে নিজের জীবনটা দিয়ে সে জান্নাতি হয়ে গেল। কিন্তু একজন আলেম শুধু একা জান্নাতি হয় না। একজন আলেম সারাটা জিন্দেগি তার কলমটা মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য কাটায়। একজন আলেম তার জবানটা সারাটা জিন্দেগি ভর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকায় কাটায় দেয়। একজন উস্তাদ সারা জীবন ভর পড়ানোর মাধ্যমে কাটায় দেয়, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দেয়। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। আমরা জানি হাসরের মাঠ হবে একটা বিশাল হাসরের ময়দান, নিচ হবে তামা, উপরে সূর্য। কিন্তু মহান মাওলাই করিম এই দিন আরেকটা হাসরের মাঠ বানাইবেন, আলাদা একটা হাসরের মাঠ বানাইবেন, যেটার নিচ হবে রূপা, পর্দার আড়াল দিবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি যাদের সিনার ভিতরে কোরআন ঢেলে দিয়েছি, যাদের মেজাজের ভিতরে, জেহেনের ভিতরে ইলম ঢেলে দিয়েছি, আমি এদেরকে সাধারণ মানুষের সামনে বিচার করব না। পর্দার আড়াল করে দাও, এদের জন্য আলাদা মাঠ। আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার ভিতরে ইলম দিয়েছি, তোমার ভিতরে আমি কোরআন দিয়েছি, তুমি এই কাজ কেন করছিলা? তোমার কি লজ্জা লাগে নাই? তুমি আলেম হয়ে এই কাজ করছো? আলেম উলামাদের কি এইভাবে পর্দার আড়ালে বিচার করার পরে আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, আমি যার দিলের ভিতরে ইলম, যার দিলের ভিতরে কোরআন ঢেলেছি, আমি ওরে জাহান্নামে জ্বালাইবার জন্য আলেম বানাই নাই। মহান মাওলাই করিম আল্লাহ পাক আলেম উলামাদেরকে যখন ময়দানে মাহশারে দাঁড় করাইবেন, হুকুম দিবেন, তোমরা সুপারিশ করো, তোমাদের সুপারিশে জাহান্নামীদেরকে মাফ করা হবে। হাফেজগণ 10 জনের ব্যাপারে সুপারিশ করবেন, আলেমগণ কমপক্ষে 70, উপরে কোনো সীমানা নাই। আলেমদের মর্যাদা তো সবার সমান হয় না, সবার মর্যাদা সমান নয়। এক একজনের ইলম এবং আমলের মর্যাদার তফাৎ আছে না নাই? যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবেন সেই পরিমাণ, যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবেন সেই পরিমাণ। ওই দিন এইভাবে সুপারিশ হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাফেজ আলেমগণ বলতে থাকবে, আয় আল্লাহ, উনি আমার পরিচিত মানুষ, আল্লাহ উনি আমার বংশের মানুষ, আল্লাহ উনার নামে 1 কোটি বছর সাজা হয়ে গেছে, দয়া করে মাফ করে দাও। আলেমের সুপারিশে তারে মাফ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو معبا ولا تكن خامسا فتهلك। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, তোমাদেরকে আমি নির্দেশ দিয়া যাই, দুনিয়ার সম্পদ আর ইলমের মধ্যে বেশ কমটা তোমরা যাই না রাখবা। দুনিয়ার সম্পদ আল্লাহ দিয়েছেন, নাফরমানদেরকে বেশি দুনিয়ার সম্পদ দিয়েছেন। আল্লাহর অপছন্দের মানুষদেরকে দিয়েছেন। কারুন সম্পদশালী হইছে, নমরুদ সম্পদশালী হইছে, ফেরাউন সম্পদশালী হইছে। তাদের অনুসারী দুনিয়ার জমিনে আল্লাহর অপছন্দের বান্দারাই বেশি সম্পদশালী হইয়া থাকে। আর আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ ইলম দান করেন। ইলমের মুহাব্বত, ইলমওয়ালার দল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমু ওয়া লিআদা ইমালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। হযরত আলী বলতেন, আল্লাহর এই বন্টন খুব খুশি হয়েছি, আল্লাহর বন্টনে আমরা বড় খুশি। আল্লাহ বন্টন করেছেন, আল্লাহর শত্রুদেরকে দুনিয়ার মাল দিয়েছেন, আর আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতের বান্দা আমাদেরকে ইলম দান করেছেন। সম্পদ ধ্বংস হয়ে যাবে, ইলম ধ্বংস হবে না। এই ইলম কিয়ামতের দিন কঠিন ময়দানে উপকারে আসবে। এই জন্য নবীজি বলেন, ইলমের সাথে সম্পর্ক কেমনে করবা? কুন আলিমান, হয়তো তোমরা আলেম হইয়া যাও, আও মুতাআল্লিমান, নইলে আলেমের ছাত্র হও। একজন আলেম হইলে মর্যাদা আছে। আলেম রাস্তা দিয়ে যখন হাঁটে, গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য দোয়া করে। কারণ পিপিলিকায় জানে আলেমগণ যতদিন জিন্দা আছেন ইলমের খেদমত হবে, তালিম হবে, ইসলামের খেদমত ততদিন হবে। আর ইসলাম যতদিন থাকবে আসমান জমিন ততদিন থাকবে। আসমান জমিন থাকলে আমি পিঁপড়াও বাঁচবো। আর যদি এই আলেমগণ না বাঁচে, ইসলাম থাকবে না, আসমান জমিন থাকবে না, আমি পিপিলিকাও থাকবো না। আলেম ওলামাদের মর্যাদা পিঁপড়ায় বুঝে, কিন্তু 4 হাত বিশিষ্ট একদল মানুষ বুঝে না। একদল মানুষে আলেম ওলামাদের বিরোধিতা করে, এমন আছে না নাই? অনেক মানুষ আলেমদের মহব্বত করে। এখানে যারা আছেন আলেমদেরকে মহব্বত করেন বিদায় এখানে আসছেন। আলেম ওলামা কুরআন হাদিসের মহব্বত দিলের ভিতরে আছে। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনছেন। যদি আলেমদের মহব্বত না থাকতো এইখানে আসতেন না। আলেমদের মহব্বত চিরদিন দিলের ভিতরে লালন করবে। এর দ্বারা যে ফায়দা হাসিল হবে, ছোট থেকে ছোট ফায়দাটা হলো ঈমানের সাথে মওত হবে। আলেমদের মহব্বত, কুরআন সুন্নাহর মহব্বত দিলের ভিতরে যদি লালন হয়, নামাজ পড়তে পারে না লোকটা, নামাজ পড়ে না কিন্তু ঈমান নিয়ে মরবো শুধু এই মহব্বতের খাতিরে। নামাজ না পড়ার কারণে সাজা ভুগবো, আলেমদের কথা মানে নাই এজন্য সাজা ভুগবো, কিন্তু মহব্বত রাখার কারণে ঈমানের সাথে মৃত্যুবরণ হইব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কুন আলিমান, হয়তো তোমরা আলেম হও, মর্যাদা পাইবা, ইহকালে সম্মান, আখিরাতে অনেক সম্মান। দুনিয়ার জমিনে একজন মানুষ, দুনিয়ার জমিনে জেনারেল শিক্ষায় একজন মানুষ উচ্চ ডিগ্রি, দেশ বিদেশি যত ডিগ্রি হাসিল করুক না কেন, তার পাওয়ার থাকবে দুনিয়া পর্যন্তই। না আরো যাইব? এই লাইট যিনি আবিষ্কার করেছেন অবশ্যই একজন বিজ্ঞানী। এত গবেষণার ফসল এই লাইট যে আবিষ্কার করলেন, এই লাইটের ফায়দা সে নিজে এবং অন্যরা বা আমরা যে পাইতেছি দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। যে আবিষ্কার করেছে তার কবরে পর্যন্ত আলো যাবে। আর একটু জোরে কর। দুনিয়ার শিক্ষার ক্ষমতা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। ইলম শিক্ষার ক্ষমতা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়। দুনিয়াতে এর ফায়দা কম, কিন্তু আখিরাতে ফায়দা বেশি। খুব ভালো করে জেনে রাখবেন, যেই মানুষটা দুনিয়াকে প্রাধান্য দেয় এই অল্প সময়ের ফায়দার জন্য, দুনিয়ার শিক্ষা হাসিল করলো, এটা অল্প সময়ে পায়াই যথেষ্ট। আর যারা আখিরাতে ফায়দা পাওয়ার জন্য ইলম শিক্ষা করে, দুনিয়া টুকটাক করে কোন রকম দুনিয়া পার হয়ে যাবে। দীর্ঘ সময় শুরু আছে যে কালের কোনো শেষ নাই, ওই কালের জন্য ইলম হাসিল, ওই দিন ওই ইলম এতটা কাজে লাগবে। নবীজি বলেন, কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি রে উম্মত আলেম হইবার না পারো, তাহলে
বলে তোমরা আলেমদের ছাত্র হইয়া যাও। আলেমদের ছাত্র যদি হইবার পারো তবু তোমাদের একটা মর্যাদা হবে। তালিবে ইলম ছাত্র যখন রাস্তাঘাটে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্রদেরকে আল্লাহ এত মর্যাদা দেন, ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ছাত্র যদি হইবার না পারো তাহলে আলেমদের সাহায্যকারী হয়ে যাইবা। সাহায্যকারী যদি হইবার না পারো অন্তত মহব্বত করে নেওয়ালা হইবা। এই মহব্বত করনের থেকে আর পিছে যাইও না, চার দলের বাহিরে যাইও না, তাহলে ধ্বংস হইয়া যাইবা। হয়তো আলেম হও, না হয় আলেমদের ছাত্র হও, তাও যদি হইবার না পারো আলেম উলামারা যেই দিনের খেদমত, যেই দিনের মিশন চালু করেছেন, এই মিশনের সাহায্যকারী হও। সেই সাহায্যকারী হইতে যদি নাও পারো এদের জন্য দোয়া করবা, মহব্বত করবা, এদের জন্য দোয়া করবা। এই চতুর্থ নাম্বারটা তো তোমরা সবাই পাবে। আমরা এখানে যারা আছি আমরা পারবো না ইনশাআল্লাহ। আমরা এই দোয়া করে নেওয়ালা, অন্তত মহব্বত করে নেওয়ালা কারা কারা আছি? নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। চিরজীবন ভর আলেমদেরকে মহব্বত করবেন, মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন। সারা বাংলাদেশের যত শিক্ষাঙ্গন দুইটা ভাগে বিভক্ত। আমাদের ট্যাক্সে সরকার সরকারি প্রতিষ্ঠানগুলো চালায়, তো আমাদের ট্যাক্সে, মুসলমানদের ট্যাক্সে, যেটা মুসলমানদের সবচেয়ে বেশি জরুরি, সেই ক্ষেত্রটার দিকে কোনো নজর নেই। মুসলমানদের টাকায় সত্যিকারের দ্বীনি শিক্ষা চালু রাখা লাগে। আমি আপনাদের কাছে কিছু আরজি পেশ করব। যারা যারা তৌফিক উলায়ত দিবেন, বাকিরা বসে বসে দোয়া করবেন। অন্তত কেউ উঠবেন না, যদি উঠেন কষ্ট পাবেন, উঠবেন না। আমি 5-6টা মিনিট, আমার হাতেও সময় কম, একের পর এক আলোচক, বিশেষ করে আজকের যিনি প্রধান মেহমান, যার উসিলায় আমরা যার অপেক্ষায় অপেক্ষমান, হযরতুল আল্লাম মুফতি শেখ আলী হাসান ওসামা সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, ওনার বয়ান শুনে ওনার প্রাণ জুড়িয়ে তারপর আমরা এখান থেকে আখিরি মুনাজাত করে বিদায় হব। এর আগে আমরা উঠা বসা করব না। বিশেষ করে আমি আপনাদের কাছে আরজি পেশ করছি, দোয়া করবেন। মাদ্রাসায় কিছু দিতে পারেন আর না পারেন, দোয়া তো করতে পারবেন। সারা জিন্দেগি ভর দোয়া করব, যারা দেন তাদের জন্য দোয়া, মাদ্রাসার জন্য দোয়া করব, যারা দেন তাদের জন্য দোয়া করব, আর নিজের জন্য দোয়া করব। আল্লাহ দেওয়ার তৌফিক দিও, দেওয়ার তৌফিক দিও। মাদ্রাসার মুহতামিম সাহেব যিনি পরিচালনা করেন, ওনার সাথে একটা আলোচনা করেছি, বিশেষ একটা কাজ মাদ্রাসায় আমি একটা টার্গেট করেছি ইনশাআল্লাহ। আমাদের এই বিশাল জনসমুদ্র থেকে 50,000 টাকার একটা আশা ওনাকে দিয়েছি। বাকি কাজ পরবর্তী